মুস্কান, অ্যাকচুয়ালি আমাদেরকে ওখান থেকে এখানে আসতে বললো, তাই চলে এলাম। কোনো প্রবলেম আছে? না না, কোনো প্রবলেম নেই। আমাদের টাকা পাবো তো? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন, আপনারই তো টাকা। আজ শহরে সব এটিএম বন্ধ না, ওই জন্য আমাদের এখানে আসতে হলো। হ্যাঁ, না হলে আজকাল কেউ অল্প টাকার জন্য ব্যাংকে কি লাইন দিতে আসে? চল ঢুকে পড় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দরজা খুল। যেটার জায়গায় দাঁড়িয়ে যাও বলছি, কেউ নড়বে না। নড়বার চেষ্টা করলে গুলি করে মেরে দেবো। তাড়াতাড়ি আয় আয়, ব্যাগ দে, ব্যাগ দে। এই, বস 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 বলছি। দেখুন, আমার ব্যাগেও টাকা আছে, আপনি প্লিজ এগুলো নিয়ে যান। আগে তুই বস। দেখুন, আমার ছোট বোনের বিয়ে, আপনি এটা নিয়ে যান না প্লিজ। আরে বস বলছি না। তুই নিজেকে কি ভাবিস বলতো? তোর মা। কেউ ওর পিছু নেবে না। কেউ দরজায় হাত দেবেন না। কেউ দরজায় হাত। মুস্কান! সব টাকা পয়সা ঠিক আছে তো? কোনো গন্ডগোল নেই তো? না, পারফেক্ট। গুড। দা মুস্কান, স্যার, তুমি খুব ভালো কাজ করেছো। ব্যাংকের পুরো টাকা তুমি বাঁচিয়ে দিয়েছো। আঘাত বেশি লাগেনি তো? না স্যার, একটু লেগেছে, বাট ইটস ওকে। গুড। বাহাদুর লোকের তো ছোটখাটো আঘাত লেগেই থাকে। স্যার, যে লোকটা পালিয়েছিল ওর গ্লাভসটা আমার হাতে থেকে গেছিল। আর স্যার, এটা দেখুন, এখানে এই হ্যান্ডেলে ওর আঙুলের চিহ্ন রয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই হ্যান্ডেলে তো অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট আছে। অভিজিৎ, দয়া, এই হ্যান্ডেলে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট আছে সব তোলো। দরকার হলে এই দরজাটাই খুলে নিয়ে চলো। এই ফিঙ্গারপ্রিন্ট থেকেই আমরা ওই অপরাধীর কাছে পৌঁছতে পারবো। দয়া, অভিজিৎ, এখনো ফিঙ্গারপ্রিন্টের কোনো রিপোর্ট এলো না কেন? স্যার, এই দরজায় 2-4টে নয় 40টা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। একটা একটা করে চেক করতে একটু সময় লাগছে। 40 জন হাত দিয়েছিল ওই দরজাতে? ইয়েস স্যার। স্যার, একটা গুড নিউজ আছে। একটা ফিঙ্গারপ্রিন্ট আমাদের রেকর্ডের সাথে মিলে গেছে। কি? সেটা কার? ভিক্টোরিয়ার একটা গুন্ডা, ওর নাম হলো চন্দু। হিস্ট্রি শিটার, 3-4 বার ভেতরেও গেছে। ফেডরিক, তুমি ভিক্রলি যাও আর ওই গুন্ডাটাকে খুঁজে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, এটা তো অদ্ভুত ব্যাপার হলো স্যার। দয়া, বিউরোতে আশ্চর্য ঘটনাই ঘটে। স্যার, এটা সবকিছুর ওপরে স্যার আরো একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়েছে স্যার।
আর এই ফিঙ্গারপ্রিন্টটা তার যে 7 বছর আগে মারা গেছে স্যার। হোয়াট? হ্যাঁ স্যার। আপনি রেড রোজ কিলারের নাম শুনেছেন তো স্যার? রেড রোজ কিলার? রেড রোজ কিলার, হ্যাঁ, কিন্তু সে তো অনেকদিন আগে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে ও। হ্যাঁ স্যার, কিন্তু ডক্টর নিয়তি বলছেন এটা ওরই ফিঙ্গারপ্রিন্টস। হোয়াট? মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্ট? স্যার এই রেড রোজ কিলার সেই তো না, ওই সিরিয়াল কিলার? হ্যাঁ, ওই সিরিয়াল কিলার। ও মেয়েদের গলা টিপে মারতো আর মারার পরে একটা করে লাল গোলাপ রেখে যেত। কোনোদিন ধরা পড়েনি। কিন্তু তাহলে স্যার তার ফিঙ্গারপ্রিন্টস আমাদের রেকর্ডে কি করে এলো? একবার ও ধরা পড়েই যাচ্ছিল, কিন্তু ও বাড়ির বাথরুমের ড্রেনের পাইপ বেয়ে পালিয়ে যায়, আর ওই পাইপে ওর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিলাম। তারপর? ঠিক তার 2 সপ্তাহ পরে মালাডে একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে, আর ওখানে মদন নামে একটা ছেলের পুড়ে যাওয়া লাশ পায়। পুলিশের লোকেরা ওখানে পোড়া জিনিসের মধ্যে রেড রোজ কিলারের নিউজ পেপারের পেপার কাটিং পায়। আর হাত, লাশের হাত? লাশের হাতটা পুরোটাই পুড়ে গিয়েছিল, কিন্তু তারপরে মেয়েদের খুন হওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। তখন মনে হয়েছিল যে মদনই রেড রোজ কিলার। স্যার ও যদি মরেই যায় তাহলে ওর আঙুলের ছাপ দরজায় কি করে এলো? এক্স্যাক্টলি স্যার, আমার মনে হচ্ছে 7 বছর আগে রেড রোজ কিলার নিজেকে বাঁচানোর জন্য মদনকে পুড়িয়ে মেরেছিল, মানে ও এখনো বেঁচে রয়েছে। এই কথাটা যেন আমাদের 3 জনের মধ্যেই গোপন থাকে। একটা কাজ করি, আমরা ওই দিনের পুরো রেকর্ডিং গুলো আমরা চেক করব। দেখতে হবে ওই 40 জন কে কে, যারা ওই দরজার উপর হাত লাগিয়েছিল। ওদেরই মধ্যে একজন হবে রেড রোজ কিলার। অভিজিৎ, এমন মেল কাস্টমারের উপর নজর রাখো যাদের বয়স 35-এর আশেপাশে। স্যার 35 বছর? হ্যাঁ অভিজিৎ, যদ্দূর মনে পড়ে 7 বছর আগে কিছু লোকের ধারণা ছিল যে রেড রোজ কিলার ওই সময় 27-28 বছরের বেশি হবে না। এই 5 জন লোক স্যার, এই একজন, ওই 2 জন, আরেকজন একটু এগিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই আরেকজন। স্যার, মেহতা সাহেব এসেছেন। আসুন মেহতা বাবু। এই দেখুন মেহতা বাবু, এখানে যতজন আছে যাদেরকে আমরা মার্ক করেছি, আপনি বলুন তো এদের আপনি চেনেন? স্যার এই যে প্রথম মনিটরটা আছে ওতে ডক্টর অবস্থি, ফেমাস টিভি স্টার, আর ওনার সাথে আমি। আর দ্বিতীয়টা মিস্টার পঙ্কজ, এমজি কলেজের প্রফেসর, আর ওনার সাথে ওনার নাম হলো মিস্টার শঙ্কর, ইনি ফেমাস ফ্যাশন ডিজাইনার আছেন মোনা, ওনার ড্রাইভার, এ টাকা উইথড্র করতে এসেছিল। আর তৃতীয়টায় মিস্টার নাথন, এনার ওষুধের দোকান আছে আমাদের ব্যাংকের সামনে। আর এই শেষ লোকটা একে, এর কথা বলে দিন, তাহলেই আপনার ছুটি। ইনি মিস্টার অনুজ, ঠিক মনে নেই, কোনো ফ্যাক্টরির সিকিউরিটি ইনচার্জ আছেন। ইনি আমাদের এখানে হোম লোনের জন্য এনকোয়ারি করতে এসেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মেহতা। ইউ আর ওয়েলকাম। ফ্রেডরিক, অভিজিৎ, এই 5 জনের মধ্যেই একজন রেড রোজ কিলার। এই 5 জনের ফিঙ্গারপ্রিন্টস নিয়ে নাও, আর দেখো এরা যেন কোনোভাবে জানতে না পারে যে এদের ফিঙ্গারপ্রিন্টস আমরা কেন নিচ্ছি। 24 ঘন্টার মধ্যে আপনি এদের সবার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন স্যার। থ্যাংক ইউ। ননসেন্স ভাই, এ কেমন ডাইরেক্টর ভাই, একটা শট ঠিকভাবে নিতে পারে না, পুরো মুড খারাপ করে দিল।
আরে এ কে? আঙ্কেল অটোগ্রাফ। অটোগ্রাফ? আপনার কাগজপত্র মোটামুটি ঠিকই আছে, তবে একটা ইন্ডিমিউনিটি বন্ড লাগবে। মেহতা সাহেব একটু তাড়াতাড়ি করবেন আপনি প্লিজ। অ্যাকচুয়ালি আমার ফ্লাইট আছে দিল্লির 4:30 সময়, তো প্লিজ। হ্যাঁ ঠিক আছে, এই নিন, সাইন করুন স্যার পেন। এখানে। আচ্ছা, ওই চেকটা 2 দিনের মধ্যে পেয়ে যাবো তো? হ্যাঁ শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস। ওকে। এক্সকিউজ মি দয়া স্যার, এখনই পেয়ে যাবেন আপনার কিলারকে। স্যার, আপনার রেড রোজ কিলারকে পাওয়া গেছে। কে ও? অনুজ। অনুজ? অনুজ? খোঁজ নাও, এই অনুজ এখন কোথায়? স্যারও আপনার দিকেই আসছে। হ্যাঁ ঠিক আছে। সাহেব, রেড রোজ নেবেন না? না, চাই না। আরে সাহেব, আগে তো অনেক নিতেন। কি সমস্যা কি তোমার? আরে নিয়ে নিন না। এসিপি প্রদ্যুমান। ওকে স্যার। স্যার, ও পার্কিং প্লেসে এসছে। হ্যাঁ স্যার, নিচে। নড়বেন না, নড়বেন না। দাঁড়াও। কামন, গুলি চালাবেন না। ফ্রেডি গুলি চালাও। গুলি চালাবেন না। কামন কামন কামন। ফ্রেডি গুলি চালাও। না না, অনুজ বন্দুক নিচে করো। গুলি চালাও। গুলি চালাবেন না। এ বেঁচে আছে স্যার। একে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাও।
রক্ত অনেক বেরিয়ে গেছে। আপনার যা জিজ্ঞাসা করার এসিপি সাহেব তাড়াতাড়ি জিজ্ঞাসা করুন, এর অবস্থা খুব খারাপ। আসুন এসিপি সাহেব, আসুন। শেষ পর্যন্ত আপনি রেড রোজ কিলার নামক মেডেল লাগিয়ে নিলেন নিজের কোটে। লাগাইনি, তবে এবার লাগাব। নেহা গোকুল অ্যাপার্টমেন্টসে থাকতো, একে মেরেছিলে তুমি? নেহা, নেহা আমার প্রথম ভালোবাসা ছিল, আর আমার প্রথম শিকারও। আর একেও কি ভালোবাসতে? পুনম, সিভি অ্যাপার্টমেন্টস, ওয়াগলি। মাল্লু, বান্দ্রা ইস্ট, গৌরী, আন্ধেরি। শোনো, আর একটু কাছে এসো। একদম তোমার মতো দেখতে ছিল। আরে এসিপি সাহেব রাগ করছেন কেন? জোরে বলতে পারছি না, কাছে এসে রেকর্ডিং করে নিন। মিস পায়েল ফ্রম কুলাবা। হ্যাঁ, মেরেছি। শীতল, মীরা সোসাইটি, ব্যান্ড্রা ওয়েস্ট। না, শীতল নয়, আমি কোনো শীতলকে মারিনি। দেখো, মরার আগে মিথ্যে বলো না। শীতলের খুন আমি করিনি, এ অন্য কেউ করেছে। আর নামটাও জানি আমি। তুমি নামও জানো? হ্যাঁ, যখন আমি জানতে পারলাম যে কেউ আমার নামের ফায়দা তুলে শীতলকে খুন করেছে, শীতলের খুনিকে, তখন আমার মাথা গরম হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। আমি শীতলের বাড়ি পৌঁছালাম, আর আমি ওকে দেখলাম। আমি ওকে, মাথা গরম হয়ে গেল আমার। আমি ওকে আসতে মরতে দাও। ওর নামটা কি? বলো, ওর নামটা কি? ওর নাম কি নাম বলো? হ্যাঁ বলো। তার মানে হলো যে শীতলকে মেরেছে তার নাম এস দিয়ে শুরু হয়। এমন হয়েছে যখন কেউ কিছু বলার চেষ্টা করে তখন মৃত্যু আমাদের চোখের সামনে দিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। আর তার উপরে ও এটা বললো যে ও শীতলকে খুন করেনি। স্যার এই পাসপোর্টে এটাও ছাপা আছে যে 99 সালে 7ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুরে ছিল। এই দেখুন স্যার, আর 14ই ফেব্রুয়ারি শীতলের খুন হয়েছে। ও সত্যিই বলছিল স্যার। মানলাম যে ও সত্যি বলেছে, আর ও এটাও বলেছে যে শীতলকে যে মেরেছে তার নাম এস দিয়ে শুরু হয়। দয়া স্যার, এবার শীতলের ফাইলটা খোলো। ইয়েস স্যার। দয়া, এবার দেখো এস দিয়ে কি কি নাম আসে। ইয়েস স্যার। সুজয়, শীতলের ফিয়ন্সে। সন্দীপ, শীতলের সঙ্গে ওর বিয়ে 6 মাস আগে ভেঙে গিয়েছিল। এ শীতলকে ভালোবাসতো, কিন্তু শীতল সুজয়কে ভালোবাসতো। সুরজ, শীতলের কলিগ। শীতলের মার্ডারের একদিন আগে কোনো একটা ব্যাপারে এদের মধ্যে খুব ঝগড়া হয়েছিল। এদের তিনজনকেই এখানে ডাকো, কিন্তু বলো না যে ব্যাপারটা কি, যাতে খুনি অ্যালার্ট না হয়। স্যার, এটা বলি যে শীতলের খুনিকে আমরা পেয়ে গেছি, এসে শনাক্ত করো। মন দিয়ে দেখুন একে। আপনাদের মধ্যে কেউ একে চেনেন? এর নাম অনুজ, আর এই হলো সেই ফেমাস রেড রোজ কিলার। আমার শীতলকে খুন করেছে, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। কাম ডাউন, ছাড়বো না আমি ওকে, কাম ডাউন। মেরে ফেলবো আমি ওকে, খুন করে দেবো আমি ওকে, ছাড়বো না, ছাড়বো না ওকে আমি।
এই রেড রোজ কিলার। কিন্তু এ শীতলকে মারেনি। কি? তাহলে শীতলকে কে মেরেছে স্যার? এটা জানার জন্যই তোমাদের আমি ডেকেছি। আজ পর্যন্ত আমরা এটাই ভাবছিলাম যে শীতলের খুন রেড রোজ কিলার করেছে। হ্যাঁ, আমরাও তাই ভাবছিলাম, কিন্তু যাই হোক, যখন পুলিশ ওখানে এলো তখন তো আমি ওখানে ছিলাম না। তাহলে আপনি আমাকে বলুন, 7 বছর আগে ওই দিনে এক্স্যাক্টলি ওখানে কি হয়েছিল? ওই দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না স্যার। আমি ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম, আমি এয়ারপোর্টে ছিলাম। আমি ভাবলাম যে শীতলকে ফোন করেনি, অনেকক্ষণ ধরে কেউ ফোন তোলেনি স্যার। আর আচমকা কেউ ফোনটা তুললো, আর আমি একটা চিৎকার শুনতে পেলাম স্যার। কার চিৎকার? শীতলের। আমি তখনই এয়ারপোর্ট থেকে ওর বাড়ি চলে গেলাম, আর দেখলাম যে ম্যাম আমার নাম সুজয়। কি হয়েছে? শীতল দরজা খুলছে না। বাথরুমে আছে হয়তো। না, আমার মনে হয় কোনো গন্ডগোল আছে। আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি প্লিজ? এই যে এখানে ফোন। হ্যালো, পুলিশ স্টেশন। ফোন তুমি করেছিলে? হ্যাঁ স্যার, আমার নাম সুজয়। স্যার এখানে আমার ফিয়ান্সে থাকে। স্যার আমি একটা চিৎকার শুনি স্যার, মনে হয় কোনো বিপদ হয়েছে। স্যার ও দরজাটাও খুলছে না স্যার। দরজা খুলুন। কনস্টেবল, দরজা ভাঙো। শীতল! 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 দাঁড়াও, কোনো জিনিস হাত লাগাবে না। স্যার আমাকে তো দেখতে দিন। দেখুন, এটা প্রসিডিওর আছে। যাদব, একে ধরে রাখো। হ্যালো কন্ট্রোল, ইন্সপেক্টর নাগেশের। রেড রোজ কিলার আবার একটা শিকার করেছে। অ্যাড্রেস লিখুন, B102 মিরাজ সোসাইটি, ব্যান্ড্রা ওয়েস্ট। আমি শীতলকে খুব ভালোবাসতাম স্যার, কিন্তু এই সুজয়ের কারণে শীতল আমাকে ছেড়ে দেয় স্যার। ও, তার মানে তুমি ওকে মেরেছো? হ্যাঁ, আমি শীতলকে কেন মারবো স্যার? আমি তোকে ভালোবাসতাম স্যার। যদি কাউকে মারতেই হতো তাহলে এই সুজয়ের বাচ্চাকে মারতাম। তুমি কোথায় ছিলে যখন শীতলের খুন হয়েছিল? আমি আমার ঘরে ছিলাম স্যার, কিন্তু যেই সুজয়ের ফোন আসে আমি তখনই শীতলের বাড়ির দিকে দৌড়ালাম। শীতল! শীতল! হ্যাঁ, তারপর? তাড়াতাড়ি বল, আর সত্যি কথা বল। দেখুন স্যার, আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না। আপনি আমাকে অপমান করছেন। আর কিভাবে কথা বলবো? হ্যাঁ, তুমি বলছো শীতল তোমাকে ফোন করেছিল? হ্যাঁ 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 স্যার। ওর খুন হওয়ার পরেও তোমায় ফোন করেছিল? স্যার আমাকে শীতল বাড়িতে খাওয়ার জন্য ডেকেছিল। ওখানে পৌঁছে দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে। তুমি কোথায় ছিলে? স্যার আমি ওই সময় মেট্রোতে ফিল্ম দেখছিলাম। দেখে তো কিছু মনে হচ্ছে না, কিন্তু এদের মধ্যে যেই খুনি হোক সে খুবই চালাক। ইয়েস স্যার। এই সুরজ বলছিল মেট্রো থিয়েটারেও ফিল্ম দেখছিল, কিন্তু মেট্রো থিয়েটার তো ভেঙে গেছে। এখন 7 বছর আগেও কি সিনেমা দেখছিল সেটা কি করে জানতে পারা যাবে? সন্দীপের মাথায় একটু গন্ডগোল আছে স্যার, ও রেগে গেলে খুনও করতে পারে। আর এই সুজয় এয়ারপোর্টে দাঁড়িয়েছিল। ইয়েস ডক্টর নিয়তি। স্যার, আমি 7 বছরের পুরনো একটা প্রমাণ পেয়েছি। সেটাই তো আমরা খুঁজছি ডক্টর নিয়তি। কি? স্যার, এই যে শীতলের লাশের কাছে পাওয়া গিয়েছিল গোলাপের ফুল। ডক্টর নিয়তির তুলনা হয় না স্যার, সামটাইমস। নিজেই দেখো স্যার, এই গোলাপের ফুলের কাঁটার ওপর শীতলের খুনির রক্ত পাওয়া গেছে। আচ্ছা, খুনির রক্ত লেগে আছে কাঁটার উপরে? স্যার, এই রক্তটা তো শীতলেরও হতে পারে। আগে না, শীতলের ব্লাড গ্রুপ বি পজিটিভ, আর এতে যে রক্ত লাগা রয়েছে তা ও পজিটিভ স্যার। ঠিক আছে, খুনির নাম তো জানতে পারলাম না, কিন্তু এটা তো জানতে পারলাম যে ওর রক্তটা কি। নামটাও জানতে পারা যাবে দয়া। স্যার, এবার এই সন্দীপ, সুরজ আর সুজয়কে ডেকে এদের ব্লাড টেস্ট করা যাক। যার ব্লাড গ্রুপ ও পজিটিভ সেই হলো খুনি। এখন কি আপনারা আমার রক্তও নেবেন? হ্যাঁ, নেব। সুরজ, তুমি এসো।
যদি আপনারা এইসব করে শীতলের খুনির হদিশ পান তো আমি খুব খুশি হব। থ্যাংক ইউ। সুজয়, সুজয়, স্যার, সুজয়ের ব্লাড গ্রুপ ও পজিটিভ। তাহলে এই হলো আমাদের খুনি সুজয়। আগে সন্দীপের ব্লাড গ্রুপ চেক করে নি। দেখে নিন, কিন্তু দুজনের ও পজিটিভ আসাটা অসম্ভব। অদ্ভুত স্যার, সন্দীপেরও ব্লাড গ্রুপ ও পজিটিভ। কি? তার মানে স্যার দুজন মিলে আবার ওকে ও মাই গড স্যার, এটা তো অনেক বড় কোইন্সিডেন্স। এই কেসে 3 জন সাসপেক্টস আর 3 জনেরই ব্লাড গ্রুপ ও পজিটিভ। ডিএনএ টেস্ট করে দেখুন, জানা যাবে এই ব্লাডটা কার। স্যার, তাতে তো 5-6 ঘন্টা লেগে যাবে। কোনো ব্যাপার না, 5-6 ঘন্টা লাগলে লাগুক, ততক্ষণ এই 3 জনকে যে কোনো ভাবে আটকে রাখো। অভিজিৎ স্যার, 7 বছর আগে হওয়া আমাদের বন্ধুর খুনের অভিযোগ আপনি আমাদেরই উপর চাপিয়ে দিচ্ছেন। আর গোলাপ ফুলটা তুলে এনে এখানে নিয়ে এসছেন। আর ওই শুকিয়ে যাওয়া রক্তের কারণে আপনি আমাদের ফাঁসি দিতে চাইছেন। শোনো, ওই শুকনো রক্তই বলে দেবে ওই দিন শীতলকে কে খুন করেছে। স্যার, ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে। কার? এদের 3 জনের মধ্যে একজনও নয় স্যার। দেখলেন, আমি আপনাকে বলেছিলাম না। ফেডরিক, এদের 3 জনকেই নিয়ে যাও। কিন্তু নিয়ে যাও এদেরকে, চলো। স্যার, এই রক্তটা অন্য কারোর। অন্য কারো রক্ত? এক্সকিউজ মি স্যার। স্যার, কনগ্রাচুলেশনস, শেষ পর্যন্ত আপনি রেড রোজ কিলারকে ধরেই ফেলেছেন। আপনি? স্যার, ইন্সপেক্টর নাগেশ। স্যার, রেড রোজ কেসের তদন্ত 7 বছর আগে আমি করেছিলাম। তদন্ত? ওই তদন্তের তো তুমি সর্বনাশ করে দিয়েছো। স্যার, রেড রোজ কিলার তখন মারাই যায়নি, কিন্তু ও মরে গেছে তুমি ভেবে নিয়েছিলে। ওই শীতলের খুন রেড রোজ কিলার করেনি, বরং অন্য কেউ করেছে। স্যার, এটা আপনাকে কে বলেছে? এটাও মারা যাওয়ার আগে নিজে বলেছে, বুঝেছ? আর ওই লাশটার পাশে যে গোলাপ ফুল পাওয়া গিয়েছিল, ওটার কাঁটাতে রক্ত লেগেছিল। স্যার, ওই রক্ত? তুমি জানতে ওই কাঁটায় রক্ত লেগেছিল? ইয়েস স্যার। তাহলে তুমি ওটা রিপোর্টে লেখনি কেন? স্যার, কারণ ওই রক্ত আমারই ছিল। ওই রক্ত তোমার ছিল? হ্যাঁ স্যার, যখন আমি রেড রোজ গুছিয়ে এভিডেন্স বক্সে রাখতে যাচ্ছিলাম, তখন ওই গোলাপ ফুলের একটা কাঁটা আমার আঙুলে ঢুকে গেছিল। ডক্টর নিয়তি, আপনার সমস্ত ক্রিয়াকর্ম জলে গেল। আপনি ওনাকে নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করান। ইয়েস স্যার, চলুন। অভিজিৎ, এই হঠাৎ করে এখানে কেন এলো? আর বলছে ওই রক্তের দাগ এরই ছিল। স্যার, কোনো গোলমাল আছে? কিছু না অভিজিৎ, অনেক গোলমাল আছে। অভিজিৎ, এই কেসের 7 বছর আগের সমস্ত প্রমাণ বের করো। থ্যাংক ইউ। কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, সবকিছু যেমন ছিল তেমনই আছে। মনে হচ্ছে স্যার গলা টিপে খুন করা হয়েছে বা কোনো দড়ি ব্যবহার করা হয়েছে। দাঁড়াও অভিজিৎ, একটু পিছিয়ে যাও, আর একটু পিছনে।
আর একটু পিছনে। এই দুটো ফটো একই রকমের দেখতে, কিন্তু দ্বিতীয় ফটোটা 30 সেকেন্ড পরে তোলা হয়েছে। এছাড়া এর মধ্যে আরো একটা পার্থক্য আছে। কি বলো? ওই প্রত্যেকদিন যেমন নিউজ পেপারে বের হয়, দুটো আলাদা আলাদা স্কেচ আর পার্থক্য খুঁজে বের করো, ওই রকম। ওই স্যার বাচ্চাদের খেলাটা তো? হ্যাঁ, খুব বুদ্ধিমানের খেলা। যাও গিয়ে দেখো, যাও। এসিপি স্যার, রক্তের স্যাম্পেলের সাথে ইন্সপেক্টর নাগেশের ডিএনএ ম্যাচ করেছে। থ্যাংক ইউ ডক্টর। না স্যার, কিছুই বুঝতে পারলাম না। যখন এসিপি হবে তখন বুঝতে পারবে। এসো, এদিকে এসো। স্যার, পেয়ে গেছি চাবি। একটা ছবিতে দুটো চাবি আছে, আর এটাতে 3টে। স্যার, আগের ছবিতে চাবির গোছাতে 3টে চাবি ছিল, আর এটাতে 2টো। অভিজিৎ, এই দেখো, কেউ 30 সেকেন্ডের ভেতরে এই 3টে চাবির রিং থেকে একটা চাবি খুলে নিয়েছে। তাহলে এই 30 সেকেন্ডের মধ্যে চাবিটা যদি গিয়ে থাকে, তাহলে গেল কোথায়? ইন্সপেক্টর নাগেশকে ডাকো। এসিপি স্যার, এটা কি করে হতে পারে? ফটোতে চাবি বদলে গেছে। নাগেশ বাবু, আপনি ওই সময় ওখানে ছিলেন, আর আপনিই জানেন না? হ্যাঁ, যদি ইনি ঠিকঠাক তদন্ত করতেন তাহলে আজকে আমার মেয়ের খুনি ধরা পড়তো। আর আপনাদের তো কাজ করতেই ইচ্ছে করে না, তাই না? এসব আপনারা কি দোষ দিচ্ছেন আমাকে? 7 বছর আগের একটা কথা আমার মনে আছে। যখন আমি এই ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলাম, তখন দেখলাম যে শীতল! ইয়েস স্যার। সব জায়গার ফটোগ্রাফ নিয়ে নাও। ওকে স্যার। শীতল! 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 এসিপি স্যার, এখানে বডি এখানে পড়েছিল। লাশ? এই ঘরে লাশও ছিল? সরি ম্যাম, কিন্তু আমি ভেবেছিলাম আপনারাও হয়তো জানেন। আরে অন্তত আপনি আমাকে তো বলতে পারতেন ফ্ল্যাট বেচার আগে। দেখুন, ব্যাপারটা হলো আপনারই তাড়া ছিল ফ্ল্যাট কেনবার জন্য। কিসে তারা? এসিপি স্যার, এসিপি স্যার, এই ডাইনিং টেবিল ওই সময় এখানে রাখা ছিল। আর এসিপি স্যার, আর সুজয় এখানে এরকম বসেছিল, এরকম বডি এখানে পড়েছিল, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আপনি এখানে ছিলেন আর সুজয় এখানে এইভাবে বসেছিল। হ্যাঁ। ফ্রেডরিক, ওই এভিডেন্স বক্সে যে চাবিটা আছে সেটা দাও তো। অভিজিৎ, ওই ফটোর মধ্যে একটা ফটোতে 3টে চাবি ছিল, আর দ্বিতীয় ফটোতে 2টো চাবি ছিল। আর এই রিং থেকে একটা চাবি বের করে আমাকে দেখাও। দেখো কত সময় লাগে। স্যার, এতে তো সময় লাগছে। সময় লাগছে তো? এইটুকু সময় কি ওর ছিল একটা চাবি বের করার জন্য? না স্যার, ওর এক হাত তো মুখ ঢাকা ছিল। আর না স্যার, আমি আপনাকে বলেছি না, ও চাবি বার করেনি। অভিজিৎ, এই রিং আমি যেন কোথায় দেখেছি। স্যার, এই চাবির রিং আমাদের কোম্পানির। আমরা দীপাবলিতে এটা দিয়ে থাকি। আচ্ছা, এবারে বুঝতে পেরেছি। এই চাবির রিং ওই ফটোগ্রাফসে দেখেছি। এই দেখো, দেখো সুজয়ের পকেটেও এরকমই একটা রিং আটকানো। দেখেছো? এই রিং থেকে এক হাতে চাবি বের করা সত্যি অসম্ভব, কিন্তু চাবির গোছা বদলানো যায়।
সুজয় চাবির গোছা বদলে ফেলে। ধরো ওই সুজয়কে। আরে আমি এক্ষুনি বাড়িতে আসছি আর সত্যি বলছি বাড়িতে। ভালো গাড়ি তো। স্যার আপনি? হ্যাঁ, ওই রেড রোজ কিলার ঠিকই বলেছিল। ও বলছিল যে শীতলকে খুন তোমাদের মধ্যেই কেউ একজন করেছে। আরে স্যার, যেই মানুষটা এতগুলো খুন করেছে সে কি সত্যি বলতে পারে? একটু তো বুদ্ধি দিয়ে কাজ করুন স্যার। হ্যাঁ, বুদ্ধি তো খরচ করলাম কিন্তু পেলাম না। কিন্তু মাঝ রাস্তায় আমরা রেড রোজ কিলারকে পাই। ও আমাদেরকে বলে যে তোমাদের হাতটা দেখাও। আমরা আমাদের হাতটা দেখালাম আর ও চুপি চুপি আমার হাতে এটা গুজে দিল। খুলে দেখো। এটা এটা আমার নয়। কি এটা চিনতে পারছো না? কে? না স্যার। শীতলকে কেন মারলে? আপনারা কি সব উল্টোপাল্টা বলছেন? আপনারা বাজে কথা বলছি? হ্যাঁ, আমি মেরেছি শীতলকে। আমি মেরেছিলাম স্যার শীতলকে। ও আমার পিছনে পড়েছিল স্যার, বিয়ে করে নাও, বিয়ে করে নাও। কিন্তু আমি জ্যোতিকে বিয়ে করতে চেয়েছিলাম। ও কেন? ওর কাছে বেশি টাকা ছিল তাই? হ্যাঁ স্যার, ওর বাবা অনেক পয়সাওয়ালা লোক আর আমাকে কোম্পানিতে সিও বানাতে চেয়েছিল। আর ওই কারণেই আমি ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই শীতলের ফোন এসে গেল আর আমাকে হুমকি দিতে শুরু করলো। আমার খুব রাগ হলো। আমি ভাবলাম যে ওকে খুন করে দিই আর আমি বাইকের চাবি নিয়ে ওর বাড়িতে চলে গেলাম। ওই রেড রোজ কিলার মারা যাওয়ার আগে তোমার মুখোশ খুলে দিয়ে গেছে। তুমি কি শীতলের মা বাবাকে ওদের মেয়ে ফিরিয়ে দিতে পারবে? হয় তোমার যাবজ্জীবন কারাদণ্ড হবে, না হলে ফাঁসি।